সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আপন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ মাইক্রোসফট ওয়ার্ড 2016 এর 12তম ক্লাস নিয়ে আলোচনা করব। অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুপ্রিয় শিক্ষার্থী, আপন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজ আমরা ওয়ার্ড 2016-এর 12তম ক্লাসে আলোচনা করব। তো এই আলোচনার যে বিষয়গুলো থাকছে: স্পেলিংস অ্যান্ড গ্রামার, থেসার, নিউ কমেন্ট, ওয়ার্ড কাউন্ট, প্রিন্ট লেআউট, ফুল স্ক্রিন রিডিং, ওয়েব লেআউট, আউটলাইন, ড্রাফট, রুলার অ্যান্ড গাইডলাইন্স। তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব বিস্তারিত। রিভিউতে চলে যাব। গত ক্লাসে আমরা মিলিংসের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, আজ রিভিউর কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো স্পেলিংস অ্যান্ড গ্রামার্স দেখার জন্য মূলত আমাদের একটি লাইন লিখতে হবে, সেটা ভুল হতে হবে, কজ যদি ভুল না হয় আমরা সেটাকে সঠিক করতে পারবো না। তো সঠিক করার জন্য আমি স্পেলিংস অ্যান্ড গ্রামারে ভুল করেছি, বিউটিফুল শব্দটাতে ভুল করেছি, ফুল স্টপ দেইনি। তো আমি এই শব্দটাকে পুরো লাইনটাকে সিলেক্ট করে নিলাম, তারপর হচ্ছে স্পেলিংস অ্যান্ড গ্রামারে ক্লিক করলাম। আচ্ছা, তো আমি লাইফের মধ্যে এখানে হচ্ছে এলটা ছোট হাতের করে দিই, দেন দেখি কি হয়। তো অলরেডি চলে আসছে, লাইফ বানানটা ভুল আসছে। তো আমি এখানে যদি কোনো নাম থাকতো তাহলে সেটা আমি ইগনোর ওয়ান্স করে দিতাম, কজ যদি ইগনোর করে দিই তাহলে হচ্ছে আমার সেই নামের বানানের লাল দাগটা বা ভুল দাগটা চলে যেত। যেহেতু আমাদের এখানে নাম নাই, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে জাস্ট লাইফটাকে সঠিক করার জন্য এখানে চেঞ্জ করে দিব, দেন এটা চলে আসবে। দেন চলে আসছে। তো আমরা এখানে হচ্ছে আমাদের লাইনটাকে কমপ্লিট করতে পারছি। তো এভাবে হচ্ছে আমাদের লাইনের যদি কোনো ভুল থাকে সেগুলো আমরা স্পেলিংস অ্যান্ড গ্রামারের সাহায্যে ঠিক করতে পারবো। তারপর আসি থেসার। থেসার হচ্ছে কোনো একটা শব্দের সমর্থক শব্দ খুঁজে বের করা। তো আমি নর্মালি বিউটিফুল শব্দটাই নিচ্ছি। তো বিউটিফুল শব্দটার আমি সমর্থক শব্দ খুঁজে বের করব। নর্মালি হয় কি, আমরা একটা শব্দ মনে আছে, বাকি তার সমর্থক একটা শব্দ আমার প্রয়োজন, বা ওই শব্দটা প্রয়োজন না, তার একটি মানে কম্পেয়ার হয় এরকম একটা শব্দ আমার ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে থেসারের ব্যবহার করতে পারি। যেমন এখানে লাভলি ব্যবহার করতে পারি। এখানে অনেকগুলো শব্দ আছে, গুড লুকিং, অনেক শব্দ আছে। তো এরকম অনেকগুলো শব্দ করে আসে যদি আমি কোনো একটা জিনিসের সমর্থক শব্দ খুঁজি। তো সেক্ষেত্রে ওই শব্দটার সমর্থক শব্দ আমরা এখানে পাবো। যেমন এখানে আমি লাভলি ব্যবহার করতে পারি বিউটিফুলের জায়গায়। তো ক্লিক করে তো এখানে আমরা হচ্ছে জাস্ট সাইডে ক্লিক করব, দেন আমরা ইনসার্ট করে দিব, দেন এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে লাভলিটা চেঞ্জ হয়ে গেছে। আমি পেজটাকে একটু জুম করে দিই যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। তো এভাবে হচ্ছে আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি সমর্থক শব্দ। তো লাইফ দিয়ে যদি কোনো সমর্থক শব্দ খুঁজতে চাই, দেখতেই পাচ্ছেন লাইফ টাইম। তো এরকম অনেকগুলো শব্দ আসছে। আমরা এখান থেকে যদি চাই কোনো শব্দ ব্যবহার করতে, সেক্ষেত্রে আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারি। যেমন এখন যদি আমি এখানে টাইম ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ইনসার্ট করে দেব, দেন এই শব্দটা চেঞ্জ হয়ে যাবে। যদি এই শব্দটার সমর্থক শব্দ আবার খুঁজতে চাই, তো সেক্ষেত্রে এখানে ক্লিক করলে এটা এখানে চলে আসবে, এটার সমর্থক শব্দগুলো এখানে চলে আসবে, দেন আমরা এগুলো ব্যবহার করতে পারবো। তো এভাবে আমরা হচ্ছে সমর্থক শব্দ ব্যবহার করতে পারবো। এরপর আসি ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্ট সাধারণত আমরা কয়টা ওয়ার্ড লিখেছি, কয়টা পেজ, সব ডিটেলস এখানে আসবে। তো আমরা চাইলে এখান থেকে জানতে পারি আমরা কয়টা পেজ নিয়েছি, কয়টা ওয়ার্ড লিখেছি, কয়টা স্পেস দিয়ে, কয়টা নন স্পেস দিয়ে। তো এই সব বিষয়গুলো আমরা এখানে জানতে পারবো, কয়টা প্যারাগ্রাফ, কয়টা লাইন্স। তো আমরা এটা জানার জন্য আমরা সাধারণত অ্যাপ্লিকেশন বা প্যারাগ্রাফ কম্পোজিশন লেখার ক্ষেত্রে সাধারণত কয়টা ওয়ার্ড লিখতে হয় এগুলো বাধ্যকতা থাকে, তখন আমরা এই জিনিসটা থেকে জানতে পারবো ওয়ার্ড কাউন্ট থেকে যে আমরা কয়টা ওয়ার্ড লিখেছি।
এরপর আসছে নিউ কমেন্ট। সাধারণত আমরা অনেক কিছুতে দেখি অনেক লেখকের কমেন্ট থাকে বা হচ্ছে বিভিন্ন লেখকের স্পেসিফিক সংজ্ঞাগুলো আলাদাভাবে দেওয়া থাকে। তো আমরা যদি কোনো কিছুর এরকম কমেন্ট করতে চাই বা কোনো কিছুর আলাদাভাবে স্পেসিফিক কোনো কিছু জানতে চাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে নিউ কমেন্টস ব্যবহার করব। যেমন এখানে লাভলির নিউ কমেন্ট হিসেবে এখানে আমরা যদি চাই কিছু লিখতে পারি। যদি আরও কমেন্ট অ্যাড করতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করলে একসাথে অনেকগুলো কমেন্ট আসবে। তো দেখতেই পাচ্ছি এখানে অলরেডি 3টা কমেন্ট চলে আসছে। আমরা যদি চাই এখন যে হ্যাঁ আমি প্রিভিয়াসটায় যাব, প্রথমটায়, সেক্ষেত্রে আমরা ক্লিক করতে পারি। নেক্সটে যেতে চাইলে নেক্সটে ক্লিক করব। দেন এরকম করে একটা একটা কমেন্টে আমরা যেতে পারবো। যদি চাই হ্যাঁ এখান থেকে কিছু কমেন্ট বা একটা কমেন্ট ডিলিট করব, সেক্ষেত্রে একটা কমেন্ট ডিলিট করতে পারি, ডিলিট হয়ে যাবে। যদি আমি সবগুলো কমেন্ট ডিলিট করতে চাই, ডিলিট অল কমেন্টস ক্লিক করলে সবগুলো কমেন্টস ডিলিট হয়ে যাবে। এরপর আমরা যাব ভিউতে। তো ভিউ থেকে যে বিষয়গুলো আজকে আমরা জানবো, প্রিন্ট লেআউট। নর্মালি আমরা সবসময় প্রিন্ট লেআউট ব্যবহার করে থাকি। কোনো পেজটি যদি খুব বড় থাকে বা কোনো পেজ খুব ছোট দেখায়, তো আমরা হচ্ছে নর্মালি প্রিন্ট লেআউটে সবসময় কাজ করি এবং ওভাবেই প্রিন্ট করি। তো ওয়েবসাইটে ছাড়ার জন্য বা হচ্ছে আউটলাইন ছাড়া ড্রাফট করে আমরা বিভিন্নভাবে এই ওয়েব লেআউটের থেকে দেখার জন্য আমরা সাধারণত নর্মালি দেখার ক্ষেত্রে বা কোথাও ওয়েব লেআউটে কীভাবে ছাড়বো বা পেজটা কীরকম দেখাবে, সেক্ষেত্রে আমরা এই পেজগুলো ব্যবহার করে থাকি। তো নর্মালি প্রিন্ট লেআউট দিলে পেজটা প্রপারলি থাকে। আমরা ওয়েব লেআউটে দেখতে পাচ্ছি পেজটা প্রচণ্ড বড় হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আমরা চাইলে পেজটাকে বড় করে দেখতে পারি। প্রয়োজন না হলে আমরা পুনরায় ওয়েব লেআউটে চলে যাব। এভাবে আমরা হচ্ছে ব্যবহার করি। আউটলাইন, যদি কোনো কিছুর আউটলাইন চাই, যে আউটলাইন থাকবে না বাট হচ্ছে প্রত্যেকটা প্যারা একটি করে বুলেট আকারের মানে সংজ্ঞার বা পয়েন্ট আকারে দেখাবে। তো সেক্ষেত্রে আমরা যতবার এন্টার করব এগুলো পয়েন্ট আকারেই, জাস্ট বোঝার ক্ষেত্রে আমি দেখাচ্ছি। আর প্রয়োজন না হলে অবশ্যই ব্যাক স্পেস দিয়ে কেটে দেব। আমরা ক্লোজ আউটলাইন করলে এটা চলে যাবে। তো এভাবে আমরা হচ্ছে ক্লোজ আউটলাইন করতে পারি। নর্মালি প্রিন্ট লেআউটে আমরা সাধারণত সব কাজ করি। একই রকম ড্রাফটের কাজও আমরা যদি চাই ড্রাফটের কাজ করতে, সেক্ষেত্রে এখানেও ঠিক একই রকম। এখানে জাস্ট শুধুমাত্র দেখার ক্ষেত্রে যে পেজটা বড় আসলে কীরকম হয়, এই সমস্ত কাজে আমরা সাধারণত এগুলো ব্যবহার করে থাকি। আমরা প্রিন্ট লেআউটেই সাধারণত বেশি কাজ করি। রোলার, সাধারণত এই রোলারটা আমরা চাইলে এই রোলার অফ করে দিতে পারি এবং চাইলে আবার অন করতে পারি। অনেক সময় এটা অফ থাকে, যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা হচ্ছে ভিউতে ক্লিক করে এটাকে আবার অন করে দিব। দেন হচ্ছে আমরা রোলারের সাহায্যে কাজ করতে পারি। গাইডলাইন হচ্ছে সাধারণত আমরা গ্রাফ পেপারে যে ম্যাথ করি সেক্ষেত্রে আমাদের এরকম গাইডলাইনের প্রয়োজন হয়। তো আমরা এগুলো জাস্ট দেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কিন্তু এগুলো প্রিন্টে আসবে না। গাইডলাইন্সগুলো আমরা এভাবে ব্যবহার করতে পারি, যখন প্রয়োজন না হবে অফ করে দিব। তো ধন্যবাদ, এই ছিল আজকের ক্লাস। আশা করি আমার ক্লাসটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই দোয়া করবেন যেন আমাদের আপন কম্পিউটার আরও অনেক উন্নতি লাভ করতে পারে। আমরা যেন এভাবেই আপনাদের পাশে আপনাদের সাথে থাকতে পারি এবং প্রতিনিয়ত আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারি, আপনাদের কম্পিউটার সম্পর্কে আরও অনেক নতুন নতুন তথ্য দিতে পারি। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।